লগ্নে শনি শুভ না অশুভ বা লগ্নে শনি কী ফল প্রদান করে। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। দেখুন, লগ্নে শনিদেব শুভ না অশুভ এই বিষয়টি বুঝতে হলে শনির চরিত্র এটা আপনাদেরকে বুঝতে হবে এবং আপনার লগ্ন কোন রাশিতে রয়েছে সেটাও নির্ভর করবে শনিদেব আপনাকে শুভ ফল দেবে না অশুভ ফল দেবে। তবে এখানে আমি সার্বিকভাবে একটা আলোচনা করার চেষ্টা করব। আপনার রাশি বা লগ্ন যাই হোক না কেন, ওভারঅল লগ্নে যদি শনিদেব থাকে সেক্ষেত্রে আপনি কী ফল পেতে পারেন। সবচেয়ে প্রথমেই বলবো, শনিদেব চরম সাত্ত্বিক এবং ন্যায়ের কারক গ্রহ। যখনই আপনার লগ্নের মধ্যে শনিদেব অবস্থান করবে তখন আপনাকে কিছুটা হলেও শ্লথ করার চেষ্টা সেটি কিন্তু করবেন। শ্লথ বলতে কিছুটা অলস প্রকৃতির করার চেষ্টা সেটি শনিদেব আপনাকে অবশ্যম্ভাবী করার চেষ্টা করবে। আপনার মধ্যে স্থিতধী মানসিকতা এই বিষয়টি বিল্ড আপ হবে। তাড়াহুড়ো করে কোনো কাজ সেটি কিন্তু আপনি করবেন না। যে কোনো কাজ একটু ধীরে সুস্থে করার ইচ্ছা সেটি আপনার মধ্যে থাকবে। কখনোই কিন্তু আপনি খুব তাড়াহুড়ো করে কোনো একটা ডিসিশন নিলেন এবং সেটাকে কর্মে রূপান্তরিত করলেন, এইরূপ ঘটনা ঘটবে না। দ্বিতীয় যে বিষয়টি আসবে, যে কোনো কাজ সেটি আপনার এক চান্সে কমপ্লিট হবে না। অর্থাৎ একটি কাজকে কমপ্লিট করার জন্য আপনাকে বারবার চেষ্টা এটি করতে হবে। তার কারণ হচ্ছে শনিদেব কখনোই কাউকে কোনো বিষয় দেন না যে বিষয়টি সেই জাতক বা জাতিকা পাবার উপযুক্ত নয়। তাহলে আপনি কিছু একটা পাবার জন্য চেষ্টা করছেন, সেটি কিন্তু আপনি এক চান্সে পাবেন না এবং জীবনে বেশ কিছু বাধা এই বিষয়টি অবশ্যম্ভাবী আপনার আসবেই। যখনই আপনার শনিদেব লগ্নে অবস্থান করছে তখন কিন্তু আপনার মনের মধ্যে একটা স্থিতধী বা যে কোনো কাজ সময় মতো পাওয়া যাবে এই বিশ্বাস বিল্ড হতে থাকবে। আর আজকের যা পজিশন, আজকের তারিখে আমরা অত্যন্ত দ্রুত সব কিছু অ্যাচিভ করতে চাই। আপনি কিন্তু বর্তমান সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন না। আপনার চারপাশের মানুষজনকে আপনি দেখছেন প্রচণ্ড দ্রুততার সাথে বা স্পিডের সাথে একটা লক্ষ্যের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। আপনার লগ্নে যদি শনিদেব অবস্থান করেন সেক্ষেত্রে কিন্তু স্পিড এই বিষয়টি অবশ্যম্ভাবী কিছুটা হলেও আপনার মধ্যে কম থাকবে। এর একটা পজিটিভ দিক রয়েছে এবং এর একটা নেগেটিভ দিক রয়েছে। পজিটিভ দিক কী রয়েছে, আপনি জানেন একটা কাজ কমপ্লিট করার জন্য কী ধরনের পরিকল্পনা দরকার বা কতটা মাত্রায় পরিশ্রম দরকার এবং যে কোনো লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য একটা নির্দিষ্ট সময় সেটাও আপনি স্থির করতে পারবেন। তাহলে যদি আপনার শনিদেব শুভ হয়ে লগ্নে অবস্থান করে সেক্ষেত্রে আপনার একটু সময় লাগতে পারে, কিন্তু ওভারঅল আপনার যা লক্ষ্য সেই লক্ষ্যকে আপনি খুব সহজেই অ্যাচিভ করতে পারবেন একটা বাধা অতিক্রম করার পর। এই জায়গাটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি আমার ব্যক্তিগত জীবনে যত জন্মকুণ্ডলী দেখেছি, শনির যদি লগ্নে অবস্থান করছে সেক্ষেত্রে কিন্তু তারা খুব সহজেই কিছু একটা পেয়ে যাচ্ছে এইরূপ ঘটনা ঘটে না। আপনাকে বারবার পরীক্ষা দিতে হবে। শনিদেব বারবার আপনার পরীক্ষা নেবেন। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আপনাকে ন্যায় নিষ্ঠা এই দুটি বিষয়কে অবলম্বন করে চলতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার লক্ষ্য বা আপনি যেটা চাইছেন সেটা পাবেন। তাহলে শনিদেব যদি শুভ হয়ে আপনার লগ্নে অবস্থান করছে সেক্ষেত্রে দেরিতে হলেও আপনার লক্ষ্যে আপনি ঠিক একদিন পৌঁছে যাবেন। কিন্তু শনিদেব যদি আপনার অশুভ হয়, অশুভ হয়ে লগ্নে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু আপনার বাধার পরিমাণ সেটা অনেকাংশে বৃদ্ধি পেয়ে যাবে। আপনি প্রচুর পরিশ্রম করবেন কিন্তু সেই পরিশ্রমের রেজাল্ট সেটা কিন্তু আপনি যথার্থভাবে পাবেন না। আপনার লক্ষ্য আপনি স্থির করবেন, লক্ষ্য পৌঁছানোর জন্য যে রূপ পরিকল্পনা করার দরকার, যে সহযোগিতার দরকার, যে সাপোর্ট সিস্টেম প্রয়োজন, আপনি সেই সমস্ত কিছু অবলম্বন করবেন। তারপরেও আপনি বারবার লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবেন এবং পরিশেষে আপনি ক্লান্ত হয়ে সেই পথ ত্যাগ করবেন। এটা হচ্ছে লগ্নে যদি অশুভ শনি থাকে সেক্ষেত্রে এই ঘটনা ঘটবে। দ্বিতীয়ত,
শনিদেবের তিনটি দৃষ্টি রয়েছে, এই দৃষ্টিগুলিকে কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। শাস্ত্রে উল্লেখ রয়েছে শনিদেবের দৃষ্টি এগুলিকে কিন্তু খুব একটা শুভ মনে করা হয় না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে দেখেছি যদি আপনার লগ্নিক শনি শুভভাবে থাকে সেক্ষেত্রে কিন্তু শনির দৃষ্টি সেটা আপনাকে অনেকাংশে শুভ ফল প্রদান করবে। যেমন শনিদেবের 3 নম্বর দৃষ্টি রয়েছে, অর্থাৎ আপনার লগ্নে যখন শনি রয়েছে তার তৃতীয় দৃষ্টি আপনার থার্ড হাউসের উপর পড়বে। থার্ড হাউস মানেই হচ্ছে চেষ্টা, পরিশ্রম, উদ্যম। তাহলে অবশ্যম্ভাবী শনিদেব যদি শুভ হয় আপনি চেষ্টার কোনো রকম কমই রাখবেন না, বারবার চেষ্টা করবেন। হ্যাঁ, হোঁচট খেয়ে আপনাকে পড়তেই হবে, এতে কোনোরূপ ডাউট নেই, কিন্তু আবার আপনি যদি মেরুদণ্ড সোজা রেখে ওঠার চেষ্টা করেন শনিদেব নিজে হাত ধরে আপনাকে টেনে তোলার চেষ্টা সেটি অবশ্যম্ভাবী করতে থাকবে। তবে স্পিড এই বিষয়টি কিন্তু আপনার জীবনে খুব একটা থাকবে না। শনিদেব তৃতীয়ভাবে অবস্থান করলে সাধারণত মানুষ একই জায়গায় থাকতে ভালোবাসে, অর্থাৎ ছোটোখাটো ট্রাভেলিংয়ের প্রতি তার আসক্তি এই বিষয়টি কমে যায় এবং অনেক ক্ষেত্রে ছোট ভাই বোনদের কাছ থেকে অনেকটা উদাসীনতা এই বিষয়টিও কিন্তু চলে আসে। শনিদেব যখনই তার তৃতীয় দৃষ্টি তৃতীয় ভাবের উপর পড়বে তখন যোগাযোগ মাধ্যম সেটা কিন্তু অনেকাংশে উইক করে দেয়। তার ফলস্বরূপ কর্মক্ষেত্রে প্রচুর প্রবলেম, বা বলা যেতে পারে কর্মপ্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু উপযুক্ত সময়ে সঠিক নিউজ তাদের কাছে পৌঁছায় না। এর মানে হচ্ছে কোনো একটা জায়গায় ভ্যাকেন্সি খালি রয়েছে কিন্তু আপনার কাছে যখন খবরটি আসছে তখন অনেক দেরি হয়ে গেছে। কিন্তু শনিদেব যদি আপনার স্ট্রং থাকে, লগ্ন সাপেক্ষে যোগকারক গ্রহ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি যথা সময়ে আপনার কাছে খবর সেটাও আসবে এবং আপনার চেষ্টা সেটা পরিণামে পর্যবসিত হতে পারে। অর্থাৎ শনিদেব যেইমাত্র লগ্নে রয়েছে আপনার মধ্যে তাড়াহুড়ো নেই, কিন্তু সঠিক পরিকল্পনা আছে, আর সেই পরিকল্পনাকে পাথেয় করে আপনি লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকবেন এবং পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু আপনি আশা করতে পারেন। শনিদেবের সপ্তম দৃষ্টি রয়েছে, প্রত্যেকটি গ্রহেরই সপ্তম ভাবের উপর দৃষ্টি থাকে। সপ্তম ভাব থেকে আমরা লাইফ পার্টনার, যে কোনো পার্টনারশিপ, ব্যবসা বা আপনার অপোজিটে যে মানুষটি রয়েছে বা যা যা রয়েছে সেই সমস্ত কিছুর বিচার করে থাকতে পারি। এক্ষেত্রেও একটা কথা বলবো, সাধারণত লগ্নে যখনই শনিদেব অবস্থান করবে তখন বিবাহ ক্ষেত্রে কিছুটা বিলম্ব, কিছুটা বাধা এই বিষয়টি ডেফিনেটলি আসতে পারে। এবং আমি যত জন্মকুণ্ডলী দেখেছি লগ্নে শনি অবস্থান করে রয়েছে তাদের লেট ম্যারেজ এটা হয়। অনেক ক্ষেত্রে সপ্তমভাবে শনিদেব থাকলেও সেটা হয়, সেটা অন্য বিষয়, অন্য একটি ভিডিওতে আলোচনা করব। তবে যখনই লগ্নে আপনার শনিদেব অবস্থান করছে তখন কিন্তু আপনার মনের মধ্যে ব্যবসা করার একটা সহজাত প্রবণতা এই বিষয়টি দেখতে পাওয়া যায়। আপনি লাইফ পার্টনারের কাছ থেকে স্থির বা ডিসিপ্লিন এই বিষয়টি আশা করবেন। শনিদেব অবশ্যই ন্যায় নিষ্ঠার কারক গ্রহ, লগ্নে শনি রয়েছে তার মানেই হচ্ছে আপনি নিজে একটা ডিসিপ্লিন ফলো করে চলেন এবং আপনি আশা করবেন আপনার অপোজিটে যে রয়েছে সে আপনার লাইফ পার্টনার হতে পারে, বিজনেস পার্টনার হতে পারে, সেও একটা ডিসিপ্লিন মেনটেন করে চলুক। যদি লগ্নগত শনিদেব শুভ হয়ে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের ডিসিপ্লিন যেটা রয়েছে আপনার ডিসিপ্লিন আপনি আপনার লাইফ পার্টনারের মধ্যেও ইনক্রিজ করে দিতে পারবেন। আবার এই শনিদেব যদি অশুভ থাকে সেক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে প্রভূত সমস্যা এই বিষয়টিকেও ক্রিয়েট করে দেবে। একই রকমভাবে শনিদেবের দৃষ্টি আপনার দশম ভাবের উপর পড়ছে, এই জায়গাটি কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট, কারণ দশম ভাব হচ্ছে কর্মের জায়গা আর কর্ম করেই আমরা অর্থ উপার্জন করি। তাহলে দশমে শনির দৃষ্টি, শনিকে জ্যোতিষশাস্ত্রে দাসত্বের কারক গ্রহ বলা হয়েছে। তাহলে আপনার মধ্যে চাকরি করার একটা প্রবণতা সেটি কিন্তু অবশ্যম্ভাবী বিল্ড হতে থাকবে। যদি শনিদেব শুভ হয় সেক্ষেত্রে কিন্তু খুব অল্প বয়সে চাকরি পাবার একটা সুযোগ আপনার কাছে চলে আসতে পারে, অর্থাৎ খুব অল্প বয়সে আপনি চাকরি পেয়ে গেলেন। কিন্তু
লগ্নস্থ শনিদেব যদি অশুভ হয় সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে প্রচুর প্রবলেম, বাধা বিপত্তি, চাকরিতে আপনি স্থিরতা পাচ্ছেন না, বারবার ইন্টারভিউ দিচ্ছেন, খুব সামান্যর জন্য ইন্টারভিউ ক্র্যাক করতে পারছেন না, এই সমস্ত ঘটনা ঘটতে দেখা যাবে। তাহলে ওভারঅল আপনাকে প্রথমেই দেখতে হবে শনিদেব লগ্নে রয়েছে, সেই লগ্নের জন্য শনিদেব যোগকারক গ্রহ কি না। এখন যে কথাগুলি বলবো এই বিষয়টি যদি আপনারা বুঝতে পারেন তাহলেই কিন্তু বুঝে নেবেন শনি আপনার জন্য শুভ না অশুভ। যেমন যদি আপনার লগ্ন হয় মেষ এবং শনিদেব এই ঘরটাতে মেষ রাশিতেই অবস্থান করে, তাহলে কিন্তু এটি শনিদেবের জন্য উপযুক্ত রাশি নয়। সুতরাং এখানে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য লগ্নে শনি এটা নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসবে। কিন্তু বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য শনিদেব যোগকারক গ্রহ। এইভাবে কিন্তু আপনাকে দেখে নিতে হবে শনিদেব যদি আপনার লগ্ন সাপেক্ষে কেন্দ্রাধিপতি বা কোণের অধিপতি গ্রহ হয় সেক্ষেত্রে কিন্তু লগ্নস্থ শনি আপনাকে শুভ ফল দেবে। আবার শনিদেব যদি আপনার লগ্ন সাপেক্ষে দুস্থান অধিপতি গ্রহ হয় সেক্ষেত্রে কিন্তু শনিদেব লগ্নে থাকলে শনিদেবের নেগেটিভ ইম্প্যাক্ট আপনার উপর পড়বে। আশা করি এই ভিডিও আপনার ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করে দেবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।